তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। খুব বেশি দিন আগের কথা নয় যেদিন শেখ হাসিনা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিয়ে 2টা চুবনি দিয়ে আবার পদ্মা সেতুতে তুলে আনা উচিত, আবার মরে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে, এমনটাও বলেছিল হাসিনা। নোবেলজয়ী বিশ্ববরেণ্য প্রফেসর ইউনূস শেখ হাসিনার এমন অপমানজনক বক্তব্যের প্রতিক্রিয়াতে চুপ ছিলেন। শুধু তাই নয়, অর্থ আত্মসাৎ ও শ্রম আইন লঙ্ঘনের নামে মামুলি মামলা দিয়েও তাকে হয়রানি করা হয়েছে দিনের পর দিন। একদিন তো এমনও হয়েছে যে মামলার হাজিরা দিতে গিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে লিফট অকার্যকর করে তাকে সিঁড়ি বেয়ে 8 তলা পর্যন্ত উঠানো হয়েছে। এরকম কোনো হেনস্থা বাকি ছিল না যা তাকে করা হয়নি। 84 বছর বয়সী এই বয়োবৃদ্ধ লোকটি সব সহ্য করে গিয়েছেন নীরবে, আর আজকে মাত্র কয়েকদিনের ব্যবধানে সবকিছুই যেন পাল্টে গেল। শেখ হাসিনার জায়গায় এসে বসলেন এই ইউনূস, আর হাসিনা হলো নির্বাসিত। বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল দরিদ্র মানুষদের দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া। 1940 সালের 28 জুন তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির চট্টগ্রাম জেলার হাটহাজারীর কাপ্তাই সড়কের পাশে বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পিতা ছিলেন হাজী মোহাম্মদ দুলা মিয়া সওদাগর, একজন গয়না ব্যবসায়ী, এবং মা সুফিয়া খাতুন। স্কুল জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন, পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নাটক পরিবেশনায় সক্রিয় ছিলেন এবং এর জন্য পুরস্কৃত হয়েছেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীর মধ্যে 16তম হয়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে 1960 সালে স্নাতক এবং 1961 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তর শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। সেখান থেকে 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। 1971 সালে যখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলছিল, তিনি তখন একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং স্বাধীনতার পক্ষে সমর্থন জোগাড় করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যান্য বাংলাদেশিদের সাথে বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রে থাকাকালীন তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ থাকা সত্ত্বেও তিনি ফিরে আসেন নিজের মাতৃভূমি স্বাধীন বাংলাদেশে। অর্থনীতিতে পিএইচডি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন, কিন্তু তদানীন্তন 1974-এর দুর্ভিক্ষ তাকে ব্যথিত করে, যার জন্য তিনি চাকরি থেকে পদত্যাগ করে দারিদ্র্য নিরসনে জড়িত হন এবং 1975 সালে একটি গবেষণা প্রকল্প হিসেবে গ্রামীণ অর্থনৈতিক কর্মসূচি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে 1983 সালের 1 অক্টোবর দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে, যার নাম পরিবর্তন করে গ্রামীণ ব্যাংক রাখা হয়। এভাবেই বাংলাদেশের বৃহৎ একটি ব্যাংকিং সেবার প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম স্বীকৃতি পায়। তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ 2006 সালে বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার শান্তিতে নোবেলে ভূষিত করা হয়। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে মাত্র 12 জন ব্যক্তিত্ব আছেন যারা একাধারে নোবেল, আমেরিকা প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ও মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড, এই 3টি পুরস্কারই লাভ করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববরেণ্য এই মহান ব্যক্তিত্ব শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার রোষানলে পরে দীর্ঘ 16 বছর নিগৃহীত হয়েছেন নিজ দেশের মাটিতে। অবশেষে এই সময় এসে তিনি যেমন স্বৈরাচারের অত্যাচার থেকে রেহাই পেয়েছেন, তেমনি হয়েছেন দেশের সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিত্ব। তার অসামান্য কৃতিত্ব, সুনাম ও বৈশ্বিক ভাবমূর্তির জের ধরে আমাদের ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠিত হবে অতি শীঘ্রই, এটাই প্রত্যাশা সকলের। পাশাপাশি এই মহান ব্যক্তিত্বের দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।